হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা, বর্তমানে থার্ড ইয়ার মেডিকেল স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব ফার্স্ট ইয়ারে আমাদের আসলে কোন কোন বইগুলো লাগে। তার আগে সবার প্রথমে আমি বলবো অবশ্যই আমাদের নিজেদের কলেজের বুক লিস্ট অনুযায়ী বই কেনা ভালো। এছাড়াও আজকে আমি বলবো এমন সব বইয়ের কথা যেগুলো বাংলাদেশে প্রায় সব মেডিকেলেই পড়ানো হয়। তাহলে চলো শুরু করা যাক। বেসিক্যালি ফার্স্ট ইয়ারে আমাদের তিনটা সাবজেক্ট থাকে, অ্যানাটমি, ফিজিওলজি এন্ড বায়োকেমিস্ট্রি। তিনটা সাবজেক্টের জন্যই আমাদের কিছু মেইন বুক এবং কিছু সহায়ক বই কিনতে হয়। তাহলে প্রথমেই আমি শুরু করছি অ্যানাটমি দিয়ে। অ্যানাটমির জন্য প্রথমে যে বইটার নাম বলবো সেটা হচ্ছে একে দত্তর বই। এটা হচ্ছে গ্রসের জন্য, কিন্তু একে দত্তর বই ভীষণ ভালো হলেও অনেক সময় দেখা যায় যে এটা পড়তে একটু কঠিন লাগে। সেজন্য এটার পাশাপাশি পড়া যেতে পারে বিডি চৌরাশিয়ার বই। এবং এর সাথে যদি গ্রসের জন্য নিটারের অ্যাটলাস বইটা রাখা যায় তবে বেশ ভালো হয়। নিটারের অ্যাটলাস বইয়ে বিভিন্ন অ্যানাটমিক্যাল ছবি অনেক ভালোভাবে দেয়া থাকে, যেটা দেখে তোমরা খুব ভালোভাবে বুঝে পড়তে পারবে। গ্রস ছাড়াও অ্যানাটমিতে পড়তে হয় ওস্টিওলজি, হিস্টোলজি এন্ড এমব্রায়োলজি। এগুলোর জন্য রয়েছে আলাদা বই। প্রথমে যদি আমি বলি হিস্টোলজির কথা, এখানেও একে দত্তর হিস্টোলজি বুকটা তোমরা পড়তে পারো। এরপর বলবো অস্টিওলজির কথা। অস্টিওলজির জন্য তোমরা পোদ্দারের বই অথবা সেলিম রেজার বইটা পড়তে পারো। এরপর আসছি এমব্রায়োলজি। এমব্রায়োলজিতে তোমরা ল্যাংম্যানের বইটা পড়তে পারো। এখন বলবো সেকেন্ড সাবজেক্ট নিয়ে, সেটা হচ্ছে ফিজিওলজি। ফিজিওলজির ক্ষেত্রে তোমরা গাইটন বা গ্যানন কিনতে পারো, তবে বেশিরভাগ ক্ষেত্রে গাইটনটাই বেশি প্রিফার করা হয়, গ্যাননও বেশ ভালো। এরপর আসছে বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রিতে অনেকগুলো বই আছে। টেক্সট বই হিসেবে তুমি কিনতে পারো সত্যনারায়ণের বই, লিপিন কট বা এবিসি বই। এছাড়াও আমি আমার কলেজের প্রিন্সিপালের লেখা ইজি বায়োকেমিস্ট্রি নামে এই বইটি পড়েছি, এটিও বেশ ভালো। তোমরা চাইলে এটিও পড়তে পারো। এতক্ষণ যে বইগুলোর কথা বললাম সেগুলো সবই হচ্ছে টেক্সট বুক। এই টেক্সট বুকগুলোর পাশাপাশি আমাদের কিছু সহায়ক বইও লাগে, যেটাকে আমরা তথাকথিত ভাষায় গাইড বলে থাকি। পরীক্ষার জন্য রিটেনের আগে বা কোয়েশ্চেন পেপারের জন্য কোয়েশ্চেন ব্যাংক সলভ করার ক্ষেত্রে এইগুলো কিন্তু খুবই সহায়ক। এই ক্ষেত্রে তুমি আরিফ বা কনসেপ্ট বা ব্লুপ্রিন্ট যে কোনোটা কিনতে পারো, এটা তোমার সিনিয়রদের সাথে আলোচনা করতে পারো। কিন্তু একটা কথা, মেন বইয়ের বিকল্প কিন্তু কোনো কিছুই না। এই বইগুলো শুধুমাত্র তোমার এক্সামে হেল্প করার জন্য, কোয়েশ্চেন ব্যাংক সলভ করার জন্য বা এক্সামের জন্য প্রিপেয়ার হওয়ার জন্য। বেসিক ক্লিয়ারের জন্য অবশ্যই কিন্তু মেইন বই পড়তে হবে। আমি কখনোই সাজেস্ট করব না যে তোমরা শুধু গাইড বই পড়ে পাস করো। অবশ্যই পাশাপাশি মেইন বইয়ের কিন্তু বেসিক ভালো ধারণা থাকতে হবে। তো ফার্স্ট ইয়ারের জন্য আমাদের এই বইগুলো কিন্তু এনাফ। এছাড়াও তুমি তোমার বুক লিস্ট ফলো করতে পারো, কিন্তু সাধারণভাবে বাংলাদেশে প্রায় মেডিকেল কলেজগুলোতে কিন্তু ঘুরে ফিরে এই সব বইগুলোই পড়ানো হয়। তো আজকের ভিডিওটা আমি আশা করব তোমাদের একটু হলেও উপকার হয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।